কে ঋতব্রত? দাদা কে ঋতব্রত? দাদা কে ঋতব্রত? আমি ভালো, পুলিশ খারাপ। আমি ভালো, পার্থকেষ্ট চোর। আমি ভালো, আমার ভাইপো কয়লা খায়। শুভেন্দু অধিকারী একেবারে বেলাগাম আক্রমণ করেছেন। কি বলেছেন তার একটা ছোট্ট গ্লিমস আপনাদেরকে দেখালাম, আরো বেশ কিছুটা বাকি রয়েছে, এই ভিডিওতেই দেখাবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই এক ঝলকে মিডিয়ার পর্দাতেই আপনাদেরকে দেখিয়েছিলাম একটা প্রতিবেদন, যেখানে বরানগর থানা এলাকার অন্তর্গত যশোর রোড থেকে যে রাস্তা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে, সেই রাস্তায় প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ার টাকা তুলছেন এমন অভিযোগ উঠেছিল। আর সেখানে উপস্থিত ছিলেন একজন সাব ইন্সপেক্টর। পরে অবশ্য সেই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শোনা গিয়েছে। তবে সেই ঘটনার সময় একজন মহিলা সেখানে উপস্থিত হন, পিঙ্কু মিত্র, আর তিনি প্রতিবাদ করেন। আর সেই সিভিক ভলেন্টিয়ারের একেবারে ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা, হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার জোগাড়। আর এই ভিডিও একেবারে ভাইরাল হয়ে পড়েছে সমাজ মাধ্যমে। সেই ভিডিও, সেই পিঙ্কু মিত্রকে এবার নাম না করে বীরঙ্গনা বলেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনুন। কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে। পুলিশ এর জন্য ইমেজ ডিস্ট্রয় হচ্ছে। নির্বাচনের এখনো বেশ কিছুটা দেরি থাকলেও যেন সেই নির্বাচনের প্রচারের আবহ তৈরি হয়ে যাচ্ছে। কারণ এবার শুভেন্দু অধিকারী নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, অর্থাৎ আবারও বলছে আপনাদেরকে নাম না করে, যে তিনি ভালো, কি হচ্ছে বাকিটা খারাপ। একদিকে যেরকম তিনি নিজে ভালো, তার ভাইপো কয়লা খায়, আবার তিনি নিজে ভালো, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় চোর। এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সেই অর্পিতা, তার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয় সেটাও তিনি জানেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী একেবারে বেলাগাম মন্তব্য করেছেন। কি বলেছেন সেটা আপনাদেরকে দেখাবো, তবে একেবারে শেষ চমকটা দেব। সেই চমকটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই শুনতে পাওয়া যায় নির্বাচন এলেই, অন্তত শেষবারের নির্বাচনে সেটাই শুনতে পাওয়া গিয়েছে। আগে এই বিষয়টা দেখুন, তারপর বাকি কথায় আসছে। দেখুন, মমতা ব্যানার্জি আজকে বলছেন ভোট আসছে 8 মাস পরে, আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে, বলবে 294টায় আমি প্রার্থী। আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না। আমি ভালো, পুলিশ খারাপ। আমি ভালো, পার্থকেষ্ট চোর। আমি ভালো, আমার ভাইপো কয়লা খায়। এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে আপনাদেরকে সেই চমকটা দেখাবো, যে চমকটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুনতে পাওয়া যায়। 294টা আসনেই তিনি প্রার্থী। অর্থাৎ শুভেন্দু বলছেন যে ভোট যখনই এগিয়ে আসবে তখনই আবার ঝুলি নিয়ে হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বলছি, নাম না করেই মন্তব্য করেছেন। আর সেখানে দাঁড়িয়ে তিনি বলবেন যে 294টা কেন্দ্র, সেই 294টা কেন্দ্রে তিনি প্রার্থী। আবার এখানেই শেষ নয়, এই দিনই আরেকটা ঘটনা ঘটে গিয়েছে, যেখানে উত্তরবঙ্গ সফরে গিয়ে পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ পুলিশ মন্ত্রী নিজেই। তিনি বলেছেন যে পুলিশের মধ্যে গ্রুপবাজি চলছে, এমনটাই শোনা গিয়েছে। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে, চন্দন বাবু বলে কেউ আছে, তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে, বাট তাকে তুমি কোনো কাজ দাও না, না কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেইন? হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না, আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন যে, অর্থাৎ পিঙ্কু মিত্র প্রসঙ্গে, যে পুলিশের নাম খারাপ হচ্ছে এবং তার জন্য স্বাভাবিকভাবেই পুলিশকেই তিনি দায়ী করেছেন। আবার ঠিক যখন এই মন্তব্য তিনি করছেন, তখনই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশের মধ্যে গ্রুপবাজি চলছে। আর উল্লেখযোগ্য, তিনি নিজে পুলিশ মন্ত্রী। আর এই সবকিছু নিয়ে এখন রীতিমতন একটা জট তৈরি হয়েছে এবং রাজনৈতিক তরজাও রীতিমতন তুলবে। এই ভিডিও দেখে আপনাদের কি মনে হয়, আপনারা কি মনে করেন শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বাকিদের সঙ্গে, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল
এক ঝলক ইন্ডিয়া।